আজকে কথা বলতে হয় বিজয়ের ৪৯তম বর্ষে এসে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পাদদেশে দাঁড়িয়ে আজকে কথা বলতে হয় বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করার প্রতি কোনো ধরনের বিধিনিষেধ নেই, বৌদ্ধ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে কোনো প্রতিবন্ধকতা নেই, খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়। বাংলাদেশে ধর্ম পালনে যদি কোনো বিধিনিষেধ থাকে, একমাত্র ইসলাম ধর্ম পালনেই, ইসলাম পন্থীদের উপরেই যাবতীয় খড়গ এবং জুলুম চালানো হয়। মাননীয় এসপি সাহেব, আপনি আজকে সেই আলেম সমাজের হাত ভেঙে দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে চান। আপনি সংবিধান লঙ্ঘনকারী, আপনি বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী। রাষ্ট্র যদি বাংলাদেশের সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিকে সমুন্নত রাখতে চায়, তাহলে এই বিতর্কিত এসপির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা আলোচনা হয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলবো, জুমার আজানের সময় একেবারেই সন্নিকটে। প্রথম কথা হলো, স্বাধীনতা সংগ্রাম বলতে আমরা কি বুঝি? আমাদের স্বাধীনতা সংগ্রাম একটি সুদীর্ঘ সংগ্রাম। বাংলাদেশ এবং এই অঞ্চল আসলে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ হয় ইতিহাসের অনেক বাঁক পেরিয়ে সর্বশেষ ১৭৫৭ সালে ইংরেজ বেনিয়া তারা বাংলাদেশ সহ এই উপমহাদেশের মানুষের গলাকে, মানুষের গর্দানের উপর গোলামির শেকল পরিয়ে দেয়, দেশটাকে তারা দখল করে নেয়। ১৭৫৭ সালের পর থেকে শুরু হয় দেশের মাটিকে মুক্ত এবং স্বাধীন করবার এক সংগ্রাম। সেই সংগ্রামের অনেক রক্তঝরা ইতিহাস, অনেক বন্ধুর পথ মারানো, অনেক কণ্টকাকীর্ণ পথ চলে ১৯৪৭ সালে ব্রিটিশদের সেই করাল গ্রাস থেকে মুক্তি লাভ করে আমাদের এই জন্মভূমি, এই মাতৃভূমি। ব্রিটিশ বিরোধী ১৯০ বছরের সংগ্রামে যতগুলো মাইল ফলক রয়েছে, প্রতিটি সংগ্রামে একথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, যদি গোষ্ঠী হিসেবে কোনো একক সম্প্রদায়কে স্বাধীনতা সংগ্রামের জন্য অবদান দিতে হয়, তাহলে সেই গোষ্ঠী হবে আলেম সমাজ। ১৮৩০ সালের বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের আগে শামেলির রণাঙ্গনে হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই, ১৯২০ সালে মাল্টার কারাগারে বন্দিত্ব বরণ করা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, এবং ১৯২৭ সালে সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে, সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী যেই অসহযোগ তর্কে মুওয়ালাতের যে ফতোয়া, সেই ফতোয়া দিয়েছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই। এবং এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের সিঁড়ি বেয়ে ১৯২৭ সালে ঘোষিত তর্কে মুওয়ালাতের ফতোয়ার মধ্য দিয়েই, অসহযোগের মধ্য দিয়েই ব্রিটিশরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই স্বাধীনতা সংগ্রামের সাথে ওলামায়ে কেরাম এবং তাদের ফতোয়ার একটি ঐতিহাসিক সম্পৃক্ততা রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক ফতোয়ার মধ্য দিয়ে, এবং এর চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির তর্কে মুওয়ালাত, অর্থাৎ ইংরেজদেরকে সহযোগিতা করা হারাম, এই ধরনের একটি ফতোয়ার মধ্য দিয়েই এই সংগ্রাম তার চূড়ান্ত গন্তব্যে উপনীত হয়েছিল। এবং এই দ্য গ্রেট ব্রিটেন বিশাল সাম্রাজ্যের হাত থেকে আমরা মুক্তি এবং স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। ১৯৪৭ সালে যখন স্বাধীনতা লাভ হয় ব্রিটিশদের কাছ থেকে, তখন টু নেশন থিওরির ভিত্তিতে আমাদের এই
বঙ্গ জনপদ, যেটা কখনো পূর্ব বাংলা ছিল, কখনো ব্রিটিশ ভুক্ত এই অল বেঙ্গলের অন্তর্ভুক্ত ছিল, এই পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী সহ সেই সময়ের মুসলিম নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে এবং এখানে বড় ভূমিকা রেখেছিলেন হযরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, এই সকল আলেম ওলামা সহ জাতীয় নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এদেশের মানুষের, এদেশের মুসলমানদের সত্যিকার মুক্তির জন্য আমাদেরকে শুধু ব্রিটিশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদেরকে প্রকৃত মুক্তির স্বাদ আস্বাদন করতে হলে কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই ভিত্তিতেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ তারা তখন 1947 সালের দেশ বিভাগের সময় গণভোটের মাধ্যমে বাংলাদেশ কলকাতার আধিপত্য স্বীকার না করে ভারত থেকে মুক্তি লাভ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছিল। আজকে অনেকে 1947 সালের সেই বিভক্তিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অনেকে দ্বিজাতি তত্ত্বকে 1971-এর মুক্তি সংগ্রামের মাধ্যমে তারা বিতর্কিত করবার অপপ্রয়াস চালায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, সেদিন যদি 1947 সালে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন মুসলিম নেতৃবৃন্দ, আলেম সমাজ সহ আমাদের এই জনপদকে যদি ভারতের করাল গ্রাস থেকে মুক্ত না করতেন, তারা যদি সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদ হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত না করতেন, 1947 সালে ভারত থেকে মুক্তি লাভ না করলে 1971 সালে পাকিস্তান থেকে মুক্তি লাভ করার স্বপ্ন দেখা যেত না। এটা আজকে নতুন করে আমাদেরকে বিতর্ক করে প্রমাণ করবার কোনো বিষয় নয়, এটা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জ্বলন্ত ইতিহাস। ভারতের অধিভুক্ত কাশ্মীরের কি পরিণাম, হায়দ্রাবাদের কি পরিণাম, আজকে ভারতভুক্ত যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো বছরের পর বছর ধরে স্বাধিকার সংগ্রাম করছে, আন্দোলন করছে, অথচ ভারত সেখানে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের যে এক ন্যাক্কারজনক ইতিহাস রচনা করেছে। সেখানে ভারতে মুসলিম জনসংখ্যা যেখানে 30 থেকে 35%, 30 থেকে 35 লক্ষ মুসলমান সেখানে বসবাস করে, অথচ সরকারি চাকরি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় যে কোনো সুবিধার ক্ষেত্রে 5% সুবিধাও সেখানে মুসলমান জনসংখ্যারা ভোগ করতে পারে না। অথচ তার বিপরীতে বাংলাদেশে যেখানে 10 থেকে 12% মাত্র শুধু হিন্দু জনগোষ্ঠী, অথচ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল দায়িত্বগুলোতে তারা 30 থেকে 35% সুবিধা ভোগ করতেছে হিন্দু যারা ধর্মাবলম্বী রয়েছে বাংলাদেশে। এই একটি পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যায় ভারত এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, জুলুম এবং বৈষম্যহীনতার, সাম্য এবং ইনসাফের যে চিত্র ভারত এবং বাংলাদেশের মধ্যে, এই পরিসংখ্যানই আমাদেরকে স্পষ্ট করে দেয়। আল্লাহ না করুন 1947 সালে যদি আমাদের মুসলিম নেতৃবৃন্দ ভুল সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাহলে আজকে বাংলাদেশকেও সেই কাশ্মীরের ভাগ্য বরণ করা লাগতো। এনআরসির মাধ্যমে, সিএবির মাধ্যমে ভারতে মুসলমানদের উপর যেইভাবে হিন্দুত্ববাদী সরকার তারা ভারত থেকে তাদেরকে হাজার বছরের জনপদ থেকে তাদেরকে বিতাড়িত করবার যে পায় তারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মুসলমানদেরকে আজকে একই ভাগ্য বরণ করা লাগতো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে যখন 1971 সাল এলো, 1947 সালে বড় স্বপ্ন নিয়ে, বড় ভালোবাসা নিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনের আশাবাদ দিয়ে আমরা সেই 7 সমুদ্র পাড়ি দেওয়া সেই পশ্চিম পাকিস্তানের সুদূর সেই পাকিস্তানের একটি ভূখণ্ডের সাথে শুধুমাত্র আদর্শের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি জাতি এবং রাষ্ট্র গঠন করেছিলাম। আমরা মনে করেছিলাম 7 কোটি বাঙালিকে 5 কোটি পশ্চিম পাকিস্তানিরা ভ্রাতৃত্বের মর্যাদা দিয়ে আমাদের হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে বিশ্ব দরবারে একটি মুসলিম দেশ এবং জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভাগ্যের নির্মম পরিহাস, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা
আমাদেরকে শুধুমাত্র একটি কথাই বোঝাবার চেষ্টা করেছে, 7 কোটি বাঙালি নিম্ন জাত আর 5 কোটি পশ্চিম পাকিস্তানি তারা উচ্চ জাত। ওরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের আচরণ করতে প্রস্তুত ছিল না, ওরা আমাদের প্রভু সেজে বসবার চেষ্টা করেছিল, আমাদেরকে ওদের অধীনস্থ ভাববার চেষ্টা করেছিল, আমাদের কোনো ব্যক্তিকে তারা ক্ষমতার মসনদে আসীন দেখবার জন্য তারা প্রস্তুত ছিল না। এভাবেই একের পর এক যখন বৈষম্য চলছিল, তখন নিপীড়িত এই বাংলার জনপদ, এই পশ্চিম পূর্ব পাকিস্তানের মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আস্তে আস্তে বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। 1971-এর মুক্তি সংগ্রাম ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 1971-এর মুক্তি সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই। সেই সাম্যের লড়াইয়ে আমরা দেখতে পাই রাজনৈতিক নেতৃবৃন্দের অগ্রণী ভূমিকা, তাদেরকে আমরা দেখতে পাই সম্মুখ সারিতে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দ্ব্যর্থহীনভাবে কথা প্রমাণিত হবে যে সেই বৈষম্য বিরোধী, সেই আধিপত্যবাদ বিরোধী, সেই প্রভুসুলভ আচরণের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দকে যারা উদ্বুদ্ধ করেছিলেন, যারা তাদেরকে উৎসাহিত করেছিলেন, তাদের মধ্যে আলেম সমাজের বিশাল ভূমিকা ছিল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমাদের রাহবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। ঘটনা আমরা শাইখুল হাদিসের মুখে তার বিবরণ শুনেছি। যখন বঙ্গবন্ধুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন, বঙ্গবন্ধু জানতে চেয়েছিলেন যে আমরা যে এই যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করছি, এ ব্যাপারে হুজুর ইসলামের বক্তব্য কি? শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইসলামের বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জনপদে যেই সম্পত্তি দান করবেন, আল্লাহ পাক যেই প্রাকৃতিক সম্পদ দান করবেন, সেই প্রাকৃতিক সম্পদ ভোগ করার প্রথম অধিকারী হলো সেই জনপদের মানুষ। সেই জনপদের মানুষের প্রয়োজন পূরণ করার পর উদ্বৃত্ত যেটা থাকবে সেটা অন্য জনপদে স্থানান্তর করা। এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো ইসলামী অর্থনীতির মূল স্ট্রাকচার। তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের কৃষি পণ্যগুলোকে কিভাবে তারা শোষণ করে নিয়ে যেত, ইতিহাস তার সাক্ষী। সুন্দরবন বাংলাদেশে আল্লাহ প্রদত্ত এক বিশাল প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের সুন্দরী গাছ থেকে তখন এই হোয়াইট প্রিন্ট কাগজ তৈরি হতো, সাদা কাগজ তৈরি হতো। পশ্চিম পাকিস্তানিরা বৈষম্যের এমন এক পরিস্থিতি তৈরি করেছিল, এই সুন্দরবনের কাঠ প্রসেসিং করে কাগজ তৈরি করে এটাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। তারপর এই আমাদের পূর্ব পাকিস্তানের এই বাংলাদেশের মানুষকে সেই কাগজ গ্রহণ করতে হলে আবার পশ্চিম পাকিস্তান থেকে সেটাকে ইম্পোর্ট করে খরচ করে সেটাকে এনে তারপরে এখানে সেটা ডিস্ট্রিবিউশন করতে হতো। যার কারণে দেখা যেত যে একটা কাগজ যদি পশ্চিম পাকিস্তানিরা 25 পয়সা করে পেত, তাহলে সেই কাগজ বাংলাদেশের গরিব কৃষকদের ছেলে মেয়েদেরকে কিনতে হতো 50 পয়সা করে। অথচ এই কাগজের মূল উপাদান পশ্চিম পাকিস্তানে নয়, আল্লাহ প্রদত্ত পূর্ব পাকিস্তানের বনাঞ্চল থেকে সংগৃহীত ছিল। এটা ছিল স্পষ্ট বৈষম্য। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যদি এই কাগজ 25 পয়সা করে কিনবার অধিকার থাকে, সেটা পশ্চিম পাকিস্তানিদের নয়, সেটা পূর্ব পাকিস্তানের নিপীড়িত বঞ্চিত মানুষের 25 পয়সা করে কাগজ কিনবার অধিকার রয়েছে। আর ওরা কিনতে হলে এখান থেকে কস্টিং খরচ দিয়ে, সার্ভিস চার্জ দিয়ে, তারপরে এটাকে তারা পরিবহন খরচ করে তারা নিয়ে যাবে। তাদের খরচ বেশি পড়বে, আমাদের খরচ কখনোই বেশি পড়তে পারে না। এটা ইসলামী অর্থনীতির আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ব্যবস্থা চলে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামের মূলনীতি হলো যেই জনপদে যেই সম্পদ, সে সম্পদ দিয়ে আগে সেই জনপদের গরিব মেহনতি এবং বঞ্চিত মানুষের অধিকার আগে আদায় হবে, তাদের প্রয়োজন আগে পূরণ হবে। উদ্বৃত্ত থাকলে অন্য জনপদে সেটাকে স্থানান্তর করা যাবে। মুহতারাম হাজিরিন, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির মুখে আমি নিজে শুনেছি। এই বক্তব্য শুনে বঙ্গবন্ধু তার নিজের চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন, দুহাত উত্তোলন করে বললেন যে হুজুর, এটাই তো আমরা বলছি, এটাই আমাদের সংগ্রাম। আপনি আজকে যে কথা বললেন তার অর্থ হলো যে আমরা ইসলামের আদর্শ অনুযায়ী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছি। মুহতারাম হাজিরিন, এভাবেই
একে একে স্বাধীনতার প্রতিটি স্তরে, প্রতিটি পর্বে, প্রতিটি ধাপে আলেম সমাজের অনবদ্য ভূমিকা ছিল বলেই আজকে আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের পর আমাদের এই সোনার সার্বভৌম স্বাধীন বাংলাদেশ নামক এই মানচিত্রের এই ভূখণ্ডটি আমরা লাভ করেছি। প্রথম আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ছিল ব্রিটিশের বিরুদ্ধে, দ্বিতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ছিল বঙ্গভঙ্গের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, সর্বশেষ সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মাধ্যমে। কাজেই আলেম সমাজ সহ এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশাল অবদান ছিল। 7ই মার্চের বঙ্গবন্ধুর বক্তব্য স্বাধীনতা সংগ্রামের গতি প্রকৃতির দিকে ইঙ্গিত করে। তার বক্তব্য ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কাজেই যেই চেতনার সাথে ইনশাআল্লাহর সম্পর্ক নেই, যেই চেতনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান ক্ষমতার সম্পর্ক নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আস্থা এবং অবিচল বিশ্বাসের সাথে যেই চেতনার সম্পর্ক নেই, সেই চেতনা কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতার চেতনা হতে পারে না। আজকে কথা আমাদের দ্ব্যর্থহীনভাবে বলতে হবে। আমরা আজকে ধর্মনিরপেক্ষতাকে ইসলামের মুখোমুখি আদর্শ সাব্যস্ত করে আমাদেরকে কথা বলা হয় যে 1971 সালে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার নামে স্বাধীনতা লাভ করেছে। প্রথম কথা হলো 1971-এর 9 মাসের মুক্তি সংগ্রামের আগে পরে কখনোই ধর্মনিরপেক্ষতার কোনো কথা, কোনো শব্দ বাংলাদেশের স্বাধীনতার কোনো ঘোষণাপত্রে, কোনো বক্তব্যের মধ্যে কেউ দেখাতে পারবে না। 1972 সালের যখন স্বাধীন দেশের সংবিধান রচনা করা হয়, তখন সংবিধানের মধ্যে 4 মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করা হয়। এবং এখানেও কথা হলো ধর্মনিরপেক্ষতাকে একটি বিশেষ অর্থে প্রয়োগ করা হয়েছে। ধর্মনিরপেক্ষতাকে একটি বিশেষ অর্থে প্রয়োগ করা হয়েছে। ধর্মনিরপেক্ষতার যেমন সমাজতন্ত্রকে সোভিয়েত সমাজতন্ত্র নয়, চীনের সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে নয়, বাংলাদেশের সমাজতন্ত্র হলো সামাজিক ন্যায় বিচার অর্থে। কমিউনিজম নয়, বাংলাদেশের সংবিধানে যে সমাজতন্ত্র রয়েছে সেটা কমিউনিজমের অর্থ নয়, বরং বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্রের অর্থ হলো সামাজিক ন্যায় বিচার। ঠিক তদ্রূপ বাংলাদেশের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার শব্দ রয়েছে সেটা ওই পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম নয়, বরং বাংলাদেশের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার অর্থ হলো এদেশে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করবার পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কাজেই 90% মুসলমানের ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ধর্মনিরপেক্ষতা হতে পারে না। এটা বাংলাদেশের সংবিধানে যেই ধর্মনিরপেক্ষতার অর্থ সেটা স্পষ্ট, এছাড়া ভিন্ন কোনো ব্যাখ্যা এখানে নেই। প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করবার স্বাধীনতা ভোগ করবে। আজকে কথা বলতে হয়, বিজয়ের 49তম বর্ষে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পাদদেশে দাঁড়িয়ে আজকে কথা বলতে হয়, বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করার প্রতি কোনো ধরনের বিধিনিষেধ নেই, বৌদ্ধ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে কোনো প্রতিবন্ধকতা নেই, খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়। বাংলাদেশে ধর্ম পালনে যদি কোনো বিধিনিষেধ থাকে, একমাত্র ইসলাম ধর্ম পালনেই, ইসলাম পন্থীদের উপরেই যাবতীয় খড়গ এবং জুলুম চালানো হয়। কাজেই ধর্মনিরপেক্ষতার অর্থ যদি হয় প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা ভোগ করবে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো হবে, প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুভূতিকে সমুন্নত রাখা হবে, এটা যদি হয় ধর্মনিরপেক্ষতার অর্থ। আজ আমরা স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আজকে যেই ধর্মের উপর এক ধরনের বৈষম্যের আচরণ করা হচ্ছে সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী অন্য সকল ধর্মাবলম্বীদের মতো আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যারা পালন করতে চায়, সেই ইসলাম ধর্মের কোনো অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কোনো কার্যকলাপ আমরা বাংলাদেশে দেখতে চাই না। এদেশে হিন্দু ধর্মগুরুদেরকে নিয়ে কটাক্ষ করা হয় না, এদেশে খ্রিস্টান ধর্মগুরুদেরকে নিয়ে কোনোদিন কোনো কটাক্ষ করা হয়নি।
এখানে বৌদ্ধদের গৌতম বুদ্ধকে নিয়ে কেউ কোনোদিন কটূক্তি করেনি, কিন্তু 90% মুসলমানের বাংলাদেশে কটূক্তি করা হয় মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এখানে অপমান করা হয় আল্লাহর কোরআনকে, এখানে অসম্মান জানানো হয় ইসলামের ধর্মীয় অনুভূতিকে। কাজেই এজন্য আমরা দাবি জানাই, সব ধর্মীয় অনুভূতির উপর আঘাত করার দুয়ার চিরতরে রুদ্ধ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে, আঘাত দেওয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন আমরা দাবি করে আসছি। এটা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সংবিধানের মৌল 4 নীতি। যার যার ধর্ম পালন করবার স্বাধীনতা, অর্থে ধর্ম নিরপেক্ষতার দাবি এটাই। কাজেই আজ আমরা কথাই বলবো যে যেই দীর্ঘ 214 বছরের সংগ্রাম, 1757 সাল থেকে শুরু হয়ে 1971 সাল পর্যন্ত 214 বছরের দীর্ঘ স্বাধীনতার সংগ্রামে এক সাগর রক্তের বিনিময়ে এখানে আলেম সমাজের বিপুল অংশগ্রহণের মাধ্যমে আমি আবার চ্যালেঞ্জ করে বলবো, 214 বছরের ইতিহাসে এককভাবে কোনো জনগোষ্ঠী যদি সবচেয়ে বেশি রক্ত দিয়ে থাকে, জীবন দিয়ে থাকে, আত্মত্যাগ দিয়ে থাকে, সেই সমাজের নাম হলো আলেম সমাজ, সেই জনগোষ্ঠীর নাম হলো ওলামায়ে কেরাম। কাজে এই আলেম সমাজকে অবহেলা করে, এই আলেম সমাজকে উপেক্ষা করে বাংলাদেশ কোনোদিনও প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারে না। স্বাধীন হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মাননীয় এসপি সাহেব, আপনি আজকে সেই আলেম সমাজের হাত ভেঙে দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে চান। আপনি সংবিধান লঙ্ঘনকারী, আপনি বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী। রাষ্ট্র যদি বাংলাদেশের সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিকে সমুন্নত রাখতে চায়, তাহলে এই বিতর্কিত এসপির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদেশের বিচার ব্যবস্থাকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়, বাংলাদেশের কোন আইনে কারো হাত ভেঙে দেওয়ার কোনো বিচার নেই। বাংলাদেশের আইনে আছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আর আছে যাবজ্জীবন কারাদণ্ড, আর আছে সশ্রম কারাদণ্ড, আর আছে অর্থদণ্ড, আর আছে বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু বাংলাদেশের কোন আইনের মধ্যে কোথাও কারো হাত ভেঙে দেওয়ার অধিকার কোন মানুষকে, কোন আইনের পোশাক পরিধানকারী কোন পুলিশকেই দেওয়া হয়নি। স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী আস্ফালন স্বাধীন বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য কোনোদিনও এটা সহ্য করার মতো হতে পারে না। কাজে আমরা চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুন্দর এই বাংলাদেশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা চলব। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে আমি অভিবাদন জানাই, অভিনন্দন জানাই এই আয়োজনের জন্য, এবং এই আজকে প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়ে তুলবার এই ইতিবাচক এবং এই গঠনমূলক কর্মসূচি গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই। যারা আজকে বিজয়ী হয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিনে তোমাদের এই বিজয় তোমাদেরকে আরো সম্মুখপানে অগ্রসর হওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাবে, সেই প্রত্যাশা রেখে আমার দেশ, এই মাতৃভূমি এবং এদেশ এভাবেই মাথা উঁচু করে সকল ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয় হিসেবে এই জনপদ টিকে থাকুক, দীর্ঘজীবী হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।